Ghost World with Manik। আসসালামু আলাইকুম, গোস্ট ওয়ার্ল্ড উইথ মানিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। গোস্ট ওয়ার্ল্ড উইথ মানিক। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করছি না। তিনি যেভাবে লিখছেন ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছে। ঘটনার সময় 2015 সাল ডিসেম্বর মাস, শীতকালের সময় ছিল। তখন খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতাম। আগের দিন খেজুর গাছে হাড়ি বেঁধে দিয়ে আসতাম, পরের দিন ভোর হওয়ার আগে সেগুলো নামিয়ে নিয়ে আসতাম। তারপর সেগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। এভাবেই আমার সময় পার হতো, এভাবেই চলতাম আমি। বছরের বাকি সময় অন্য কাজ করতাম, আর শীতের সময় আসলেই খেজুরের রস সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। ভালোই দিন কাটছিল। একদিন রাতের ঘটনা। সেদিন রাতে খেজুরের হাড়ি নামিয়ে নিয়ে আসতে গেছি। রাত বলতে ভোর রাত আর কি। খেজুরের হাড়ি যখন নামিয়ে নিয়ে আসতে গেছি, হঠাৎ দেখতে পাই কেউ যেন খেজুরের গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। দূর থেকে ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করলাম, কুয়াশার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। খেজুর গাছের কাছে গেলাম, দেখি আমার একটা হাড়ি মাটিতে পড়ে আছে। ভাবলাম হয়তো কোনো চোর আসছিল রস চুরি করতে, এটা ভেবেই উড়িয়ে দিলাম। বাকি গাছ থেকে খেজুরের হাড়ি নামিয়ে নিয়ে এসে বাড়িতে চলে গেলাম। তার কিছুদিন পর আবারও হাড়ি আনতে গিয়েছি, তখনও ফজরের আজান হয়নি। হঠাৎ দেখতে পেলাম কে যেন আমার গাছের উপর। ভালোভাবে বোঝার জন্য গাছের কাছে গেলাম, গাছের উপরের দিকে তাকিয়ে আছি। দেখি কোনো একজন মানুষ, বয়স 15-16 হবে। ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তার মুখটা দেখা যাচ্ছিল না। খেজুর গাছের উপর বসে আমার হাড়ি থেকে রস খাচ্ছে। আমি অনেক ডাকি তাকে, আমার ডাকে সে সাড়া দেয় না। এক পর্যায়ে আমি অনেক বকাবকি করলাম যে তুই কেন আমার খেজুর গাছে এসেছিস, আগের দিন তুই চুরি করেছিস। এভাবেই অনেক বকাবকি করলাম। সে আমার কোনো কথায় কোনো কান দিল না। সে তার মতো খেজুরের রস খেয়ে যাচ্ছে। আমার কোনো কথায় কান না দিয়ে সে তার মতো করে খেজুরের রস খেয়ে যাচ্ছে। নিচ থেকে অনেক বকাবকি করি, আমার কথা যেন তার গায়ে লাগছেই না। সে তার মতো করে এর রস খেয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমি অনেক রাগান্বিত হই এবং নিচ থেকে একটি ঢিল হাতে নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। ঢিলটি গিয়ে তার শরীরে লাগে। তারপর সে আমার দিকে ঘুরে তাকায় এবং এক লাফ দিয়ে গাছ থেকে নেমে আমার সামনে চলে আসে। কুয়াশার কারণে তার মুখ দেখা যাচ্ছিল না, আর অন্ধকার ছিল। আমি অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে এর উপর আঘাত করি। এক পর্যায়ে লাঠি দিয়ে তাকে আমি পিটাতে থাকি। পিটাতে পিটাতে তার অবস্থাটা প্রায় অনেক খারাপ করে ফেলেছি। হঠাৎ করে সে যখন ঘুরেছে, পিটানোর এক পর্যায়ে সে ঘুরেছে, আমি তার মুখ দেখতে পাই। এটা কি? এটা তো কোনো মানুষের মুখ ছিল না, মুখে কোনো মাংস নেই। এটা কোনো প্রাণী না কি, কোনো কিছু বোঝা যাচ্ছে না। তখন আমি অনেক ভয় পাই। ভয় পেয়ে লাঠি ওইখানে ফেলেই আমি বাড়ির দিকে দিলাম এক দৌড়ে আমার বাড়িতে চলে আসলাম। পরের দিন আমার মাকে আমি সব ঘটনা খুলে বললাম। তারপর আমার মা আমাকে বলল, ওই অবয়বটিকে আঘাত করা তোর উচিত হয়নি। আমি তখন মাকে বললাম, আমি তো চোর ভেবে আঘাত করছি, এখন কি করা যায়? তুই আর কিছুদিন খেজুরের রস আনতে যাস না, ওটা অমনি থাক। আমিও আমার মায়ের কথা মতো কিছুদিন এই কাজটা বন্ধ রাখলাম। তারপর আবারও শুরু করলাম। কিছুদিন ভালোই গেল, কোনো সমস্যা হয়নি। তবে আমি তখনও ভাবি নাই যে আমার জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করতেছে। একদিন আমি বিকেলে খেজুরের হাড়ি বেঁধে দিয়ে আসলাম। ভোর রাতে ফজরের আজানের আগে খেজুরের হাড়ি আনতে গেলাম। বাড়ি থেকে যখন বের হয়েছি, রাস্তায় উঠেছি, তারপর হঠাৎ আমার পরিচিত কণ্ঠে একটা ডাক শুনতে পেলাম। কে যেন আমাকে পিছন থেকে ডাক দিল। পিছন থেকে ঘুরে তাকালাম, আমি কাউকে দেখতে পেলাম না। আমি আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আবারও আমার নাম ধরে পিছন থেকে আমাকে কেউ ডাকে। পিছনের দিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি খেজুর গাছের কাছে চলে আসলাম। তবে খেজুর গাছের কাছে চলে আসতে আমি যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আগের দিনের সেই অবয়বটি যাকে আমি পিটিয়েছিলাম, সেই অবয়বটি আমার খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তো ওরে বাড়ি আসতে যাব, তখন অবয়বটি আমাকে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? ওই দিন তো আমাকে মেরেছিস, আজকে তোকে কে বাঁচাবে? এই বলে সে এক লাফ দিয়ে আমার সামনে চলে আসে। তার সেই ভয়ঙ্কর চেহারাটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। মুখে কোনো মাংস ছিল না, চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। চোখে কোনো মনি ছিল না, মনির ওই জায়গায় যেন আগুন বসিয়ে দেওয়া হয়েছে। অনেক ভয়ঙ্কর ছিল তার চেহারাটা। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। বাড়ির দিকে দৌড় দিতে যাব, ঠিক তখনই অবয়বটি আমার উপর আক্রমণ করে বসে। আমাদের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। ফজরের আজান দিয়ে দেয়, তারপর অবয়বটি আমাকে ছেড়ে দেয়। তবে সে যাওয়ার সময় বলে যায়, ভাবিস না যে তুই ছাড়া পেয়ে গেছিস, আমি আবার আসবো, তোকে আমি দেখে নিব, তুই আমার গায়ে আঘাত করেছিস। আমি বাড়িতে চলে আমার মাকে সব ঘটনা খুলে বললাম। মা বলল একজন হুজুরের সাথে দেখা করতে। আমি ওই দিনই মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করলাম। তারপর ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম। উনি বললেন, অবয়বটিকে আঘাত করা তোমার উচিত হয়নি। যে কেউ হোক, তুমি তাকে ভালোভাবে জিজ্ঞেস করতে পারতা, তাকে আঘাত করা তোমার উচিত হয়নি। তখন আমি বললাম যে হুজুর, আমি তো ভুল করে ফেলছি, এখন কি করা যায়? হুজুর কিছু দোয়া পড়ে দিলেন আমাকে এবং কিছু আমল শিখিয়ে দিলেন, যেগুলো করতে বললেন। আর বললেন কিছুদিন যেন আমি খেজুর গাছের কাছে না যাই। কিছুদিন আর খেজুরের রস আনতে গেলাম না। তারপর এই ঘটনাটি প্রায় ভুলেই গেছি। আবারও আমি খেজুর গাছে হাড়ি বাঁধা শুরু করলাম। ভালোই কিছুদিন খেজুরের রস সংগ্রহ করলাম।
আমার সাথে কোনো সমস্যা হয়নি। বিকেলে যখন আমি খেজুর গাছে হাড়ি বাঁধতে উঠেছি, হঠাৎ মনে হলো কে যেন নিচ থেকে আমার পা ধরে টানছে দিনের বেলা। তবে ওখানে আশেপাশে কেউ ছিল না, খেজুর গাছে আমি একাই ছিলাম। আমার মনে হচ্ছে কে যেন আমার পা ধরে টানছে। নিচের দিকে তাকাতেই দেখি সেই অবয়ব। এক পর্যায়ে সেই অবয়বটি এমন এক জোরে টান দেয় যে আমি গাছ থেকে পড়ে যাই। চিৎকার শুনে কিছু মানুষ আসে এবং আমাকে বাড়িতে নিয়ে যায়। তারপর আমার মাকে আমি সব খুলে বললাম। মা বলল, তুই আর এই কাজে যাস না, আবার ইমাম সাহেবের সাথে দেখা কর। তারপর আমি কিছুদিন অসুস্থ ছিলাম, ইমাম সাহেবের সাথে দেখা করলাম। ইমাম সাহেবের সাথে দেখা করে ওনাকে সব ঘটনা খুলে বললাম। উনি বললেন, আচ্ছা দেখি জিনকে হাজির করে কিছু জানতে পারি কিনা। ইমাম সাহেব পরের দিন আমার বাড়িতে আসলেন। তিনি আসার সময় সাথে একজন লোক নিয়ে আসছিলেন। একটি বৃত্ত আঁকলেন, সেই বৃত্তর মধ্যে লোকটিকে বসালেন। আরেকটি বৃত্ত এঁকে সেখানে ইমাম সাহেব নিজে বসলেন। আরেকটি বৃত্ত আঁকলেন, সেখানে আমাকে বসালেন। তারপর ইমাম সাহেব দোয়া পড়তে থাকলেন। দোয়া পড়তে পড়তে এক পর্যায়ে সেই লোকটির শরীরে সেই অবয়বটি হাজির হলো। সে হাজির হয়ে অনেক ক্ষিপ্ত হয়ে গেল। কর্কশ কণ্ঠে বলতে লাগলো, তুই আমাকে কেন হাজির করেছিস? তোকেও আমি ছাড়বো না। এক পর্যায়ে অবয়বটি অনেক গালাগালি করতে থাকে ইমাম সাহেবকে। ইমাম সাহেব এক মনে দোয়া পড়ে যাচ্ছেন আর লোকটি শরীরে ফু দিচ্ছে। তবে সেই অবয়বটি যেন থামছেই না, সে তার মতো করে কথা বলে যাচ্ছে। এক পর্যায়ে ইমাম সাহেব এক গ্লাস পানিতে কিছু দোয়া পরে ফু দিয়ে সেই পানি লোকটির গায়ে ছিটাতেই লোকটি একদম শান্ত হয়ে গেল। ইমাম সাহেব এবার জিজ্ঞেস করলেন, তুই কেন এসেছিস? কোন অবয়বটি বললো, ও আমাকে কেন আঘাত করলো? আমি তোর কোনো ক্ষতি করিনি, আমি তোর খেজুরের রস খেয়েছিলাম। ও আমাকে কেন আঘাত করলো? তখন ইমাম সাহেব বলল, তোকে ভুল করে আঘাত করছে, চোর ভেবে তোকে আঘাত করছে, তোকে তুই ইচ্ছে করে আঘাত করে নাই। তুই তাহলে ওকে কেন কষ্ট দিচ্ছিস? অবয়বটি তখন বলল যে আমি ওকে ছাড়বো না, ও আমাকে আঘাত করেছে, ওর শাস্তি ওকে পেতেই হবে, আমি কোনোভাবেই যাব না, ওকে ওর শাস্তি দিয়ে তারপরে আমি যাব। তখন ইমাম সাহেব বললেন, তুই তোকে শাস্তি দিয়েছিস, গাছ থেকে ফেলে দিয়েছিস, ওর উপর আক্রমণ করেছিস, আর কি শাস্তি তুই দিতে চাস? তখন সেই অবয়বটি বলে উঠলো, আমি ওকে মেরে ফেলবো, ওকে মেরে ফেলে তারপরে আমি চলে যাব, আর তুই যদি বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন ইমাম সাহেব বললেন, তুই যদি ভালোই না যেতে চাস তাহলে তোকে আমি বন্দি করে ফেলবো। অবয়বটি তখন হা হা করে হেসে উঠলো, তুই আমাকে বন্দি করবি? তোর ক্ষমতা এত বেশি হয়নি, আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তুই আমাকে কখনোই বন্দি করতে পারবি না। ইমাম সাহেব অনেক রেগে গেলেন। এক পর্যায়ে তিনি জিনটিকে বোতলে বন্দি করলেন এবং জিনটিকে বন্দি করার পর আমাকে বললেন আমি যেন আর কখনো খেজুর গাছে হাড়ি বাটতে না যায় আর খেজুরের রস সংগ্রহ করতে না যায়। হুজুর শুধু ওই জিনকেই বন্দি করতে পেরেছে, তার বাকি আরো 6 ভাই আছে, তাদেরকে তো আর বন্দি করতে পারেনি, তারা আমাকে পেলেই ক্ষতি করবে। তাই হুজুর আমাকে একটি তাবিজ দিয়ে দিলেন, আমার শরীর বন্ধ করে দিলেন, আর বললেন আমি যেন আর কখনো রাতের বেলায় একা কোথাও না যাই আর খেজুরের হাড়ি যেন না বাটতে যাই। তারপর থেকে আমি এই কাজটি ছেড়ে দিলাম, আর কখনোই সাহস হয়নি রাতের বেলায় খেজুর গাছের কাছে যাওয়া। রাতের বেলায় বাড়ি থেকে বের হওয়ার সাহসও কখনো করি নাই। ওই ঘটনাটি মনে পড়লে এখনো আমার অনেক ভয় লাগে। ঘটনাটি 100% সত্য, ঘটনার সত্যতা আপনি যাচাই করে নিতে পারেন। ঘটনাটি এই পর্যন্তই ছিল, ভালো লাগলে পরে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আশা করি ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগছে। ঘটনা কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা কেমন ঘটনা পছন্দ করেন, কেমন ঘটনা শুনতে চান, আপনারা আপনাদের মতামত জানান। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ঘটনা পাঠাতে পারবেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে অবশ্যই সম্ভব আমাদের এই ছোট পরিবারটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের পাশে থাকুন, এই পরিবারটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। আজকে পর্যন্তই, আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।